আজকে আল্লাহ বিচার করবে, চলো আল্লাহর দরবারে। আল্লাহ তখন বলবেন শ্রমিকদের, তোমাকে যে কষ্ট দিয়েছিল, আমার কাছে বিচার দিয়েছিলে বাস স্ট্যান্ড থেকে, তুমি কি তারা আজকে ক্ষমা করে দিয়েছো? বলে আল্লাহ আমি তাকে ক্ষমা করব না, আপনি বিচার করেন। আল্লাহ বলবেন তুমি আজকে কি হইলে তাকে ক্ষমা করে দিবা? আল্লাহ প্রশ্ন করবে কি হলে ক্ষমা করে দিবা? আর তখন এই শ্রমিককে বলবে আল্লাহ তার যে নেক আছে 50,000, ওইখান থেকে আমাকে অর্ধেক নেকি দিয়ে দিতে হবে, তা নাহলে আমি ক্ষমা করবো না। আল্লাহ আপনার হয়ে এটা বলবে না, দূর বাদ দে, একটা সরিত মাস ছিল 20-30টা নেকি নিয়ে মিলমিশ হয়ে যায় না, এইটা আল্লাহ বলবে। আপনি নিশ্চিত থাকেন। আল্লাহ একটা ধমক দেবে, এই না ফরমান, ওর হক আদায় করো, যা চাইছে দিয়ে দে। দিয়ে দিলেন 25,000, থাকলো কত? এখনো জান্নাতে যাওয়ার মতো নেক আছে। 25,000 নিয়ে যাচ্ছেন। এখন তো আপনি দুনিয়াতে ছিলেন ক্ষমতাবান, কিছু মনেই করেন নাই। এই যে দেখবেন এখন রাস্তার ধারে আপনার আঙ্গুর ফল বিক্রি করে, বড়ই বিক্রি করে, দেখছেন না? এই সারা বড়ই কত করে কেজি রে, সুখানা মিষ্টি, এটা পরীক্ষা করা গিয়ে 2টা খায় লাইছে, খাচ্ছেন না? এটা অভ্যাস, মানুষ থাকতে পারে না। এই আঙ্গুর ফল তোমারটা সুখানা মিষ্টি বলতেছে মুখ দিয়ে, 2-3টা মুখে ঢোকানো শেষ। 500 টাকা কেজি আঙ্গুর, এরকম করে 20-30টা কাস্টমার যদি পরীক্ষা করে সুখার মিষ্টি, তাহলে তোর কর্ম শেষ দোকানদার। একটা বাচ্চা এতিম পোলা ভিক্ষা না করে 2 কেজি বাদাম নিয়ে কাঁধে ঘুরতেছে। বাচ্চার জায়গায় তোর বাদাম মসমসানা নরম রে বলতেছে, মুখ দিয়ে ছেলেনি 2টা শেষ। খাইছেন বড়ই মুখ দিয়ে, আসলে বড়ই কিন্তু মিষ্টি। হে কই কি করে না রে, কষ্টি লাগে। আরেক দোকানে গেছে পরীক্ষা করার লাগে। এই লোকটাই যদি 4-5টা দোকান সুখে মিষ্টি পরীক্ষা করে, ওর আর কেনার দরকার আছে? খাইছেন।